আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা ডিপ ফ্রিজের পাইপ কিভাবে সাজানো থাকে এবং কোন চেম্বারে আগে বরফ হলে কি হয়, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাজারে বিভিন্ন কোম্পানির ফ্রিজ বিভিন্নভাবে সেটিং করা থাকে। কোনো কোম্পানির মাঝখান থেকে বরফ শুরু হয়, কোনো কোম্পানির নিচ থেকে বরফ শুরু হয়, আবার কোনো কোনো কোম্পানির উপর থেকে বরফ শুরু হয়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই তিনভাবেই ফ্রিজ কোম্পানিরা পাইপ সেটিং করে। তাহলে আমরা এর কোনটাকে বেছে নেব? আমরা এর একটাকে বেছে নেব, যেটা হচ্ছে প্রথম র্যাকে আমরা প্রথমে বরফ শুরু করার যে পাইপ সেটা সংযোগ দেব। সেই পাইপটা আমরা টেকনিশিয়ানরা জানি, সেটা ক্যাপিলারি পাইপ। এই ক্যাপিলারি পাইপের সংযোগ প্রথম আমরা 1 নাম্বার র্যাকের যে পাইপ আছে এই পাইপের সাথে সংযোগ দেব। তারপরে সে বরফ 1 নাম্বারে যখন কমপ্লিট হবে তারপরে দ্বিতীয় র্যাকে যাবে, তারপরে তৃতীয় র্যাকে যাবে, তারপরে চতুর্থ র্যাকে যাবে। এভাবে যদি আপনি এই ডিপের যে 4টে ড্রয়ারের ফ্রিজ আছে এখানে যদি এইভাবে ক্যাপিলারি পাইপ সংযোগ করেন উপর থেকে, তাহলে সুবিধাটা হচ্ছে এই যে এখানে আপনার যে মালামালগুলো রাখবেন সেই মালামালগুলো দ্রুত বরফ হবে। আর যদি আপনি এই নিচে বা মাঝখানে দিয়ে করেন তাহলে দেখা গেল যে উপরের মাল জমতে দেরি হবে। আর উপরে যদি আপনি স্প্রে ক্যাপিলারি পাইপ সেটিং দেন তাহলে উপর থেকে নিচের র্যাকগুলো বরফের সময় কম লাগবে এবং দ্রুত বরফ জমবে। এতে আমরা বুঝতে পারতেছি আর একটা জিনিস, যে বরফ সবসময় নিচের দিকে নামে। সেই সুবাদেও যে কোম্পানি এই মাঝখানে বা নিচের থেকে বরফের লাইন সংযোগ দেন বা ক্যাপিলারি পাইপ সংযোগ দেন, তারা একটু আমার মনে হয় ভুল করেন। এটা আপনারা টেকনিশিয়ানরাও দেখেন হিসাব করে, যে বরফ হচ্ছে ভারী, এটা উপর থেকে নিচের দিকে সহজে নামে আর নিচের থেকে উপরের দিকে দেরিতে ওঠে। এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়, আপনাদেরকে জানালাম। এখন আপনারাও যাচাই বাছাই করে যখন এই ডিপের চেম্বারের পাইপ পাল্টাবেন তখন আপনারা খেয়াল রাখবেন যে 1 নাম্বার র্যাকে প্রথম ক্যাপিলারি পাইপ সংযোগ দেবেন। আজকের ভিডিও ছিল এটাই। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আসল জিনিসটা জানতে পারলেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আমি অন্য টিউবারদের মতন বলবো না যে সাবস্ক্রাইব করেন, অমুক করেন, তমুক করেন। এটা আসলে বিষয় না। বিষয় হচ্ছে আপনাদের ভালো লাগলে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।